ব্যাপার পার্টনার, চুপচাপ বই দিছ, তোমার হয়েছেটা কি? কিছু না। তুমি যতই কও কিছু না, কিন্তু আমি বুঝি তুমি আমার এত বছরের পুরানা বন্ধু। তোমার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় নিশ্চয়ই কিছু একটা হয়েছে। বন্ধু, আমার একটু খুইলা কও তোর ব্যাপারটা কি? কি আর খুললা কোমরে ভাই, এই সব লজ্জার কথা কি কাউরে বলা যায়? সারাটা জীবন সততার সঙ্গে চাকরি করলাম, হ্যাঁ, এই চাকরির টাকা দিয়া বাড়ি করলাম, গাড়ি করলাম, সংসারটা গুছাইলাম, ছেলে মেয়েদের লেখাপড়া শিখাইলাম, বিয়া শাদি দিলাম, লাভটা কি? মানে মাইনে আর কি। সংসারটার মধ্যে আমার 4টে পয়সার দাম। কও কি? হ্যাঁ, এইসব লজ্জার কথা কি কাউরে বলা যায়? হ্যাঁ, সংসারের মধ্যে সবাই আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, আর আমার বেলায় ঠন ঠন। মা, আচ্ছা তোমাকে না বলেছি আগে আমরা পত্রিকা পড়বো তারপর তুমি পড়বে? আমি তো পড়তাছিলাম না, দেখতাছিলাম। না, তুমি পড়ো। আমারে এক কাপ চা দিবা? শোনে নাই মনে হয়। আমি তো বয়রা হইয়া মেশিন নিছি অনেক আগে, এখন ওরেও কানের ডাক্তার দেখাইয়া এটা মেশিন দিতে। বাবা, বাবা বলো। তুমি এইখানে? হ্যাঁ। আমি পুরো বাড়ি খুঁজে খুঁজে হয়রান। কি হয়েছে বাবা? সকালবেলা বিনা কারণে পার্কে ঘোরাঘুরি না করে সোনালীকে পড়ালেও তো পারো। তো সোনালিরে তো রোজ আমিই পড়াই। ওই কইলো যে মর্নিং ওয়াকের পরে পড়াইলে ওর জন্য ভালো হয়। হ্যাঁ বলেছে, ও আপনার সুবিধার কথা ভেবে কথাটা বলেছে। এই বয়সে আমার আর সুবিধা অসুবিধা কি বৌমা? ঠিক আছে, এখন থেকে আমি আর মর্নিং ওয়াকে যাব না, ঠিক আছে না? আমারে এক কাপ চা দিতে পারবা? সরি বাবা, এখন দেয়া যাবে না, চুলা ব্যস্ত আছে। কই তুমি এসো, নাস্তা খাবে? আমিও আসি। একটু পরে খান না বাবা, এই মাত্র তো হাঁটাহাঁটি করে এলে। বাবা, তুমি এত খাই খাই করো কেন? এই বয়সে খাওয়াটা একটু কমাও। হ্যাঁ, একটু কমান। কই এসো তুমি। ভাই, দুলা ভাই, পেপারটা কোথায়? তোমার আব্বার কাছে। তোমার না কতবার বলছি যে তুমি পেপারটা আগে আমারে দিবা। তোরা আব্বাই তো জোর করে নিয়ে গেল। আমি আসলে একটা বেকার। তাড়াতাড়ি, তুমি আসলে একটা বেকার, কোনো কাজ ঠিক মতন করতে পারো না। জায়গা, আজকে তো বাজারে যাবা, আমার ইস্কুলের ভুসিটা শেষ হয়ে গেছে, ঠিক মতন নিয়ে আইসো কিন্তু। আচ্ছা বাপু, আমার এক কাপ চা দিতে কো না? হাট! নিজে কইতে পারো না? নবাবিটা একটু কমাও দুলা ভাই, একটু কমাও। স্যার উঠেন, সুপার একটু জাগতে হইব। দাও দাও। এটা আপনার জানা বেগম সাহেবের। আমার এক কাপ চা দাও না। পরে পরে, এখন আমার সময় নেই। আমি এই চিঠিগুলো সব পড়েছি। তোমার মা আমাকে সবকিছু খুলে বলেছে। আমাদের মেয়ে হয়ে তোমার এত বড় সাহস হলো কি করে? তোমরা আমার চিঠি পড়লে কেন? প্রয়োজন মনে করেছি তাই পড়েছি। আমার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া কি তোমাদের উচিত হয়েছে? সোনালি, তুমি আমাদের মেয়ে হয়ে আমাদের মুখের উপর কথা বলতে পারলে? বাবা, আমার বয়স 18 বছরের উপরে এবং আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার অধিকার তোমাদের নেই। কি কি বললি? লেখাপড়া করে এই শিখেছিস? বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয় তাও ভুলে গেছিস? ভুলিনি, বরং শিখেছি। তোমরা তোমাদের বাবা মার সাথে যেভাবে কথা বলো সেটাই রপ্ত করার চেষ্টা করো। সোনালি, খুব বেশি বাড়াবাড়ি করছো তুমি। ছেলেটাকে মার কাছ থেকে তো সবই শুনেছো। আমরা দুজন দুজনকে ভালোবাসি। ওসব ভালোবাসাবাসি ভুলে যাও। আমরা তোমার জন্য একটা ছেলে সিলেক্ট করেছি, বিরাট বড় লোকের ছেলে। তোমরা কি আমার মতে জোর করে আমাকে বিয়ে দিতে চাও? অমত কেন? আমরা যা করেছি তা তোমার ভালোর জন্যই করেছি। সেখানে তোমার মত থাকবে না কেন? বিয়ে করব আমি, সংসার করব আমি, আর ছেলে পছন্দ করবে তোমরা।
এটা কি কখনো হয়? এত বড় বেয়াদব হলে কি করে ভাবতেই অবাক লাগছে। তোমাদের দেখে দেখে। সোনালি, আমি আর একটা কথাও শুনতে চাই না। আমি যা ভালো মনে করব তাই করব। দরকার হলে জোর করে তোমাকে বিয়ে দেব, কথাটা মনে রেখো। বাতাসি, বাতাসি। জি আপা। দাদুকে চা দেওয়া হয়েছে? জি না আপা। কেন? সময় পাইনি আপা। সবার সব কাজ করার সময় হয়, শুধু দাদুকে চা দেওয়ার সময় হয় না। এক্ষুনি চা বানিয়ে আনো, নিজে নিয়ে যাবো। এই যে দুনিয়া কিসের লাগিয়া। দাদু, তোমার চা। তুই মানে আনসাস? বাহ, বলো কেমন হয়েছে? হ্যালো, বাহ, চমৎকার, ভেরি গুড। আচ্ছা দাদু, এত বেলা পর্যন্ত তোমাকে চা দেয়নি, তুমি কাউকে কিছু বলনি কেন? কি করব, সবাই যার যার কামে ব্যস্ত থাকে, বুঝছস? আর সেটাও তো বড় কথা না। আমি একটা বুইড়া মানুষ, আমার কথা কে শোনে? শুনবে না মানে? শুনতে হবে। যে শুনবে না, ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। কারণ এই বাড়ি তোমার, এই গাড়ি তোমার, এই পুরো সংসারটা চলছে তোমার পয়সা। সবাই খাচ্ছে দাচ্ছে ফুর্তি করে বেড়াচ্ছে। শুনবে না মানে কি? শুনতে হবে। থাক, রাগ করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে কিছুই ঠিক হবে না। তুমি নিজে থেকে ঠিক না করলে কোনোদিনও কিছু ঠিক হবে না। আহা, আমি তো চাই যে আমার কথা মতো সংসারটা চলুক, কিন্তু কেউ তো আমার কথা শুনে না। কেমনে যায় মতি গতি ঠিক করুন কিছুই বুঝতে পারতাছি না। দাঁড়াও, আমারই একটা বুদ্ধি বের করতে হবে। আমাকে শুধু তুমি 2 দিন সময় দাও। পারবি? সত্যি পারবি? সব ঠিক করে দিতে পারবি? তারপরে শোনো না, আমি দোকান দিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমার কথা হচ্ছে কি, না না, তুমি শোনো না, আমাকে বলতে দাও, শেষ করো। এই তোমার ইউনিভার্সিটি? দাদু, দাদু, পার্কে কিসের ক্লাস? দাদু মানে পরিচয় করে দেই, ও হচ্ছে গিয়ে শুভ, আমার বন্ধু। আর শুভ দাদু যার কথা তোমাকে বলেছিলাম। কেমন আছেন দাদু? ভালো, খুব ভালো। তুমি মিথ্যে কথা বলছো কেন দাদু? তুমি মোটেও ভালো নেই। এদিকে একটা বাইরের ছেলের সামনে ঘরের কথা বলবি নাকি? দাদু শুভ সব জানে, আমি ওকে সব বলেছি। ও এমন একটা বুদ্ধি বের করেছে, শুনলে তুমি চমকে যাবে। যতই চমকাও কোনো লাভ হবে না। আমার এই ভাঙা সংসার কোনো দিনই চড়া লাগবে না। দাদু, দাদু আগে বুদ্ধিগুলো শুনেন, নাকি আপত্তি আছে? আমরা শুনতে আপত্তি নাই, বলো। বসেন, এখানে এসে বসেন। বসা লাগবে না, তুমি বলো না। হ্যাঁ, শুনেন। আমারটা খাইয়া, আমারটা পইরা, আমার বাড়িতে নবাবি কইরা আমি ডিস্টার্ব করতেছি। মাগনা খাইয়ে ফের গায়ে তেল হইয়া গেছে। আর কোনদিন যদি তোমারে আমি দেখি সবার মধ্যে কাইতে হইয়া নবাবি দেখাও,
একটু উষ্টাম হয়ে যাও একটু জানে শেষ করে বলো তেল হয়ে গেছে গা বাপ রে বাপ আমার কয় ডিস্টার্ব করেন না আই বন্টু বন্টু কি হইছে এত চিল্লাইতেছেন কেন? একটা থাবড়া দিয়ে একটা কন্ডা বয়রা করে বললাম বিয়াত্তব মালিকের সামনে কেমন কথা বলতে হয় সেটা জানিস না? হ্যাঁ আমার ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ বল কি জুতা কার জুতা? আমার জুতা যে আবার কয় কে নবী করতে করতে গায়ের তেল হয়ে গেছে কার? এই শোন এখন থেকে আমি যেটা বলবো সেটা যদি না করো একেবারে কন্ড ধইরা বাড়ি থেকে বের করে দেব। না না খুলতেছি কল খুলতেছি। হ্যাঁ শোন খালি এখন না এখন থেকে আমার জুতা খুলবি তুই আবার জুতা পরাই দিবি আর শোন আমি যখন এই মর্নিং ওয়াকে যাবো তখন কিন্তু এই তাওয়াল আর পানি লয়ে আমার সাথে সাথে যাবি তামসা হ্যাঁ তেল হয়ে গেছে কা তোমার বেশি তেল এটা সবগুলো আরো আয় আমার লাগে বৌমা বৌমা বলেন। বলেন কি এদিকে আসো এইদিকে আসো নেমত ফিরছে না না কি বলো জি না বাপ মা তো আদর করে নাম রাখছে খুশবু এখন তো দেখতেছি একেবারে বদবু হয়ে গেছো মুরব্বীর সঙ্গে কি করে কথা বলতে হয় সেটাও জানো না উষ্টা জি কিছু না আমার জন্য ভালো কইরা এক কাপ রং চা নিয়ে আসো ঠিক আছে আমি বলে দিচ্ছি। বাতাসে বলে দিচ্ছি না তুমি নিজের হাতে আমার জন্য ভালো কইরা এক কাপ রং চা বানাইয়া আমার ঘরে নিয়ে আসো উষ্টা নাকের কাছে জুতা তুইলা রাখছে নামাই যা আয় আমার লাগে কোথায় কোথায় শালা বলে? রাখ, 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 রাখ। ঠিক করে রাখ। যাই ভাই। ওই শালা। তুই এখানে কি করছ দেখো দুলা ভাই তুমি কিন্তু আমার অপমান করতেছো। কেমনে কোথায় কোথায় শালা বলো বিষয়টা একটু ঠিক না। তুই আমার কি লাগস শালা তা শালারে শালা কমু না তো কি শালার পুত কমু এই তুমি আমার ভাইকে কি বলেছো? কেন তোমার ভাই তো মারে বলে নাই বলেছে বলেই তো জিজ্ঞেস করছি। ওর মতো একটা গর্ধপলে যা বলা উচিত তাই বলছি এ মা তুমি আমার ভাইকে গর্ত বলে? হ্যাঁ বলেছি একই কথা কেন বারবার শুনতে চাও তুমি ভেবেছো যে সবাইকে ঝাড়ি ঝুড়ি মেরে কাট করে দেবে? গাইড না গুজা কইরা দেবো এখন থেকে আমি যেভাবে বলি সেইভাবে যদি না চলো তাহলে ঘরটা ধইরা বাড়ি থেকে বের করে এ মা এসব কি বলে? তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? হ্যাঁ? তুমি জানো এর পরিণতি কি? হ্যাঁ উষ্টা বাইরের থেকে আইছি বাথরুমে গরম পানি দাও নাহলে কিন্তু অসুবিধা আছে যাও ওই তোর বোনের যাইতে কস না লাগবে আমি যাচ্ছি। তুই খড়ে দেখছ কে যাস না বারবার মানা করা সত্ত্বেও তুমি আবারও ওই ছেলের সাথে দেখা করেছো। দিস ইজ টু মাচ। তুমি যদি এভাবে আমার কথা অমান্য করতে থাকো তাহলে তোমাকে আমি ঘরে আটকে রাখতে বাধ্য হব। কথাটা মনে রেখো। সকালবেলা যখন বেরিয়ে যাচ্ছিলি আমার তখনই সন্দেহ হয়েছিল। আমি বারবার জিজ্ঞেস করাতে তুই বললি ইউনিভার্সিটিতে যাচ্ছিস। ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, ওখানে গিয়ে ওর সাথে দেখা হয়ে গেছে। শাট আপ। এই কিসে কিসে কেন কিছু হয়নি বাবা, তুমি এখন যাও তো। আরে জামু মানে আমি কতক্ষণ যাবত ঘরের মধ্যে চিল্লাচিল্লি শুনতেছি কি হয়েছে আমার ক বাবা ব্যক্তিগত ব্যাপারে আলোচনা হচ্ছিল, তুমি যাও তো। ব্যক্তিগত ব্যাপার কি? আরে তোর ঘরে যত ঝামেলাই হোক সেটা তো আগে আমারে জানাবি, আমি সেটা দেখব। বাবা তুমি তোমার নিজের কাজে যাও তো, তুমি এসব কিছু বুঝবে না। ব্যাপার বুঝা তুই বুঝে আলাইছস। এই তোরা জন্ম দিছে কেটা? হ্যাঁ আমি 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 তোর জন্মদাতা আর আমার কাজ আমি বুঝুম না। শোন তুই যে শ্যামরাডার লগে সোনালির বিয়া ঠিক করছ সে বিশাল বড় লোক কিন্তু বিদ্যা বুদ্ধিটা ঠন ঠন। কিন্তু সোনালি যেই ছেলেটারে ভালোবাসে যারা পছন্দ করছে সেই ছেলেটা হইল উচ্চ শিক্ষিত বিদ্বান টাকা পয়সায় মাজুল। এটা আমি স্বীকার করি। একটা কথা শুনে রাখ, শিক্ষিত লোকের মধ্যে যারা ভালো তাকে টাকা পয়সা থাকে না।
আরেকটা কথা শোন, গায়ের জোর দিয়া সবকিছু হয় কিন্তু সংসার হয় না। মনের সঙ্গে মনের যদি মিল না হয় সুখ হবে না, শান্তিও হবে না। এই জন্যই বলি সোনালি যে স্যামরাটারে পছন্দ করছে তার লগে তুই সম্পর্ক কর। কোনো কিছু না বুঝে না শুনে ফট করে তুমি ঢুকে পড়ো। এই সম্পর্ক কোনোদিন হতে পারে না, হবেও না। তুমি যাও তো বাবা। তেজদাস, বেশি তেজদাস। তোরা সবাই যখন কেসি কলে পড়বি তখন টের পাবি। এই মা, এতে কি গান শুনি? কেন, কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই, তবে আগে কখনো দেখিনি তো। তা দেখো নাই, এখন থেকে অনেক কিছুই দেখবা। তার মানে মানে বুঝবা, আস্তে আস্তে বুঝবা। দেখি এখন বন্ধ করো, আমি ঘুমাবো। গান তো বন্ধ করা যাবে না, গান চলতে থাকবে। এক সময় আমি ঘুমায়া যাব, গান অটোমেটিক বন্ধ হয়ে যাবে। গান শুনলে তো আমার ঘুম হবে না। তোমাকে এই ঘরে কে ঘুমাতে বলেছে? এই ঘরে ঘুমাইলে তো তোমার ঘুম হবে না, তুমি অন্য ঘরে গিয়া ঘুমাও। এই মা, তুমি আমাকে এরকম কথাটা বলতে পারলে? হ্যাঁ পারলাম, না বইলে আমার উপায় নাই। খামাখা এখানে দাঁড়াইয়া পেশাল না পাইলে অন্য ঘরে গিয়া ঘুমাও। ঠিক আছে। শোনো, গুড নাইট। আজ সকালবেলা একবার, সন্ধ্যার পর একবার, দুবার বাবা মার সাথে তোমাকে নিয়ে কথা কাটাকাটি হয়েছে। ওনাদের সাথে ঝগড়া করা কি ঠিক হচ্ছে? ঠিক বেঠিক জানি না, আমার কাছে যা ভালো মনে হয়েছে আমি তাই বলেছি। আচ্ছা, দাদুর কি খবর? দাদু একেবারে হইচই ফেলে দিয়েছে। কিরকম? একদিনে বাসার সবাইকে সোজা করে দিয়েছে, একে ধমকাচ্ছে, ওকে বকছে, একেবারে হুলুস্থুল অবস্থা। ঠিকই আছে, বৈপ্লবিক কিছু করতে গেলে প্রথমে একটা ঝাঁকি দিতে হয়। কি বললে? বৈপ্লবিক ঝাঁকি? অবশ্যই ঝাঁকি, অবশ্যই বৈপ্লবিক। এটা হচ্ছে সংসারের মধ্যে বিপ্লব ঘটানো। তুমি যা কইলা সত্যি যদি এটা হয়ে থাকে তাহলে তো মিরাকল ঘটে গেছে। সেই রকমই। কিন্তু বন্ধু, ঘটনাটা ঘটাইলা কেমন করে? আছে আছে, কারিশমা আছে, সব বলবো তোমারে, সব আমি খুইলা বলবো। কিন্তু তোমারে কিন্তু বন্ধু আমার লাগবে। আমি তোমারে যেইভাবে যেইভাবে বলবো তুমি আমারে সেইভাবে সেইভাবে একটু হেল্প করবা। দেখি না, তুমি পড়ো, তোমার পড়া শেষ হলে তাকে রান্না করবো। টেবিলে নাস্তা দাও। এত সকালে? হ্যাঁ এত সকালে যাও, জলদি করো। এই শোনো, অনেকদিন তোমার হাতের নাস্তা খাই না। 4টা পরোটা, বুনা খাসির মাংস আর 2টা ডিম পোস, 2 কাপ কফি একসঙ্গে। যাও, যা যা কইছি মনে থাকবে তো? সব মনে থাকবে আমার, সব। যাও, সব বলে মনে থাকবে। আমাকে তো বিয়ের জন্য আমার বাবা মা অস্থির করে দিয়েছে। তুমি একটা কিছু করো না। কি করব? কি করবে তাও আমাকে বলে দিতে হবে। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। আরে তোমার বাবা মা তো আমার সঙ্গে তোমার বিয়ে দিতে রাজি হবে না, জোর করে তো ওনাদের রাজি করানো যাবে না। ওরা রাজি না হলে আমরা কোর্টে যেয়ে বিয়ে করব। কথাটা বলা খুব সহজ, কিন্তু করা খুব কঠিন। কঠিন হবে কেন? তুমি রাজি আমি রাজি, অসুবিধাটা কোথায়? আছে বাবা, অনেক অসুবিধা আছে। কি ব্যাপার? এখানে কি ক্লাস ফেলায়? এখানে কি করো? কিচ্ছু না দাদু, পরিচয় করে দিই, আমার বন্ধু শুভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন ক্লাসে পড়ো? জি, কোন ক্লাসে পড়ো? আমি এবার মাস্টার্স ফাইনাল দিচ্ছি। মাস্টার্স ফাইনাল? জি দাদু। বাহ, তো রেজাল্ট কিরকম হবে? তোমার নামের মতন শুভ না অশুভ? জি, আশা করি ভালোই হবে। তা তোমার নাতির সাথে আমার পরিচয় কত দিনের? জি মানে? এই আমার নাতির সাথে তোমার পরিচয় কত দিনের? জি মানে 2-3 বছর হবে। 2-3 বছর? বাস বাস, আমার বোঝা ছাড়া। তো তোমরা নিয়মিত এখানে ক্লাস করো তাই না? কি যে বলো না দাদু, মাঝে মাঝেই বাদাম টাদাম খেতে আসি আর কি। বাদাম টাদাম? বাদাম টাদাম তো কই, বাদামও নাই, বাদামের খোসাও নাই। ডার্লিং,
প্রেম আমি করি নাই, বিয়েও করি নাই, কিন্তু প্রেমের আলামত ঠিকই বুঝি। কি বুঝো দাদু? নেকা, কিছুই বুঝো না। এই যে তোমরা মাঝে মাঝে এইখানে এসে পিটির পিটির করো, মনে করো যে তুমিও কিছু বুঝো না, আমিও কিছু বুঝি না, তাই না? দাদু জানো, আমার এক বান্ধবী তোমাকে না ভীষণ পছন্দ করে। আমার জন্মদিনের পার্টিতে তোমাকে দেখেছিল, তারপর থেকে রোজ তোমার কথা জিজ্ঞেস করে। এই শুভ, তাই না? হ্যাঁ দাদু, দেখা হলে শুধু আপনার কথা জিজ্ঞেস করে। আমার তো মনে হয় সে স্বপ্নেও আপনাকে দেখে। স্বপ্নেও? এই কেড়ে কেড়ে মেয়েটা বললাম না, আমার বান্ধবী। কি যে সুন্দর দাদু, কি যে সুন্দর তুমি যদি দেখতে। সত্যি বলছিস? এই, আমি দাদুকে মিথ্যে বলতে পারি? মোটেই না, কখনোই না। দাদু, আপনার সাথে কিন্তু ওকে দারুণ মানাবে। কিরকম কিরকম? এই দেখতে একদম ঐশ্বরিয়ার, না না, একদম আপনার মতোই নাদুস নুদুস, গোল গাল। ওর সাথে একটু পরিচয় করিয়ে দে না। কোথায় রাখবো? কেন চাই নেই যে আমরা দুজন, তোরা দুজনে থাকবি, আর সব খরচ আমার। ঠিক আছে দাদু, আমি ওর সাথে কথা বলেই তোমাকে জানিয়ে দিচ্ছি। ওকে। হঠাৎ করে আমার ভিতরটা জানি কেমন লাগছে, বুকের ভিতরটা একটু ব্যথা ব্যথা করছে, খুব ভালো লাগছে। আচ্ছা, তোরা কি আইসক্রিম খাবি? হ্যাঁ 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 দাদু। আচ্ছা ঠিক আছে, তোরা অপেক্ষা করে, আমি আইসক্রিম নিয়ে আসছি। বুঝতে পারছো? খোদার কাশি পড়বে ফাঁসি। এ মা, এইসব কি হচ্ছে? মনে রং লাগছে তাই শাস্তাছি। কি? তোমার অসুবিধা আছে? না। শোনো, ওই ড্রাইভার রে গাড়িটা ধুইয়া মুছা ফিটফাট করে রাখতে কম পেটে যাবো, বুঝছো? হ্যাঁ। আর 5,000 টাকা দাও। কত? 5,000 টাকা। এই শোনো, এত টাকা দিয়ে তুমি কি করবে? চায়ের কাপের মধ্যে ভিজাইয়া টোস্ট বিস্কুটের মতো খামো, বুঝছো? টাকাটা দাও, নয়তো চাবি দাও, আমি নিজেকে খুলে নিয়ে না না, চাবি দেবো না, দাঁড়াও, আমি এনে দিচ্ছি। এনে দিচ্ছি? এই ক্যালসিয়াম মার্কা কথা শুনলেই আমার রাখবে। এনে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। দাদু, তোমাকে তো দারুণ লাগছে। লাগতেই হবে, তোমার সাথে তাল মিলে চলতে গেলে ডার্লিং আমার একটু ইয়াং শাস্তিই হইব নাকি? অবশ্যই। কিন্তু কোথায় যাচ্ছ সেটা তো বললে না। দেখো, কিছুদিন যাবত আমার মনের মধ্যে বসন্ত খেলা করতেছে। আমি চায়ের দিকে খালি কোকিলের ডাক শুনতে পাইতাছি। দাদু, তোমাকে না সত্যি দারুণ লাগছে। আমিও যাবো নাকি তোমার সাথে? না না, আজকে অন্য জায়গায় আমি শিডিউল দিছি। তোমার মতো সুন্দরী মেয়ে গেলে সে মাইন্ড করতে পারে। আসি, মেকআপটা ঠিক হয় নাই তোমার। বাই দাদি। কি খালি তোরা দুজন? ও আসে নাই? না দাদু। কেন? দাদু, ওই হঠাৎ করে না ওর জ্বর এসে গেল, একদম 105 ডিগ্রি জ্বর। সে কি অবস্থা, ডেঙ্গু টেঙ্গু হতে পারে। তাই নাকি? তারপরে তারপরে তারপর আর কি, আমরা দুজনে মিলে ওকে তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর এলাম। জ্বর আসার আর সময় পাইলো না। আসবি তো আয়, আজকে আয়, কালকে আয়, নাহলে আমার সাথে কথা বলার পরে আয়। আচ্ছা শুভ, ওর কি খুব কষ্ট হইতেছে? ঝাঁকুনি দিয়ে জ্বর এলো, তারপরে সে কি কাঁপুনি। বুঝিনি তো দাদু, থলথল শরীর নিয়ে কতক্ষণ কাঁপা যায়। তা তো বটেই, তা তো বটেই। আচ্ছা, আমি কি এক কাজ করব, ডাক্তার নিয়ে ওদের বাসায় যাব? সেটা বরং ঠিক হবে না দাদু। ঠিক হবে না? না। তাইলে ফল টল কিনে নিয়ে গিয়ে ওর সাথে দেখা করে আসি। হ্যাঁ, সেটা বরং আপনি করতে পারেন। তবে আপনাকে দেখে যদি আরো ইমোশনাল হয়ে উঠে, শরীর যদি আরো খারাপ হয়ে যায়। হ্যাঁ, তুমি অবশ্য ঠিকই বলছো। আমি ওরে না দেখে যেরকম ইমোশনাল হয়ে পড়ছি, আমারে দেখলে না জানি কত ইমোশনাল হয়ে যায়। দাদু, তুমি বরং আমাদের ফলের টাকাটা দিয়ে দাও, আমরা ফল কিনে ওকে দিয়েও আসি, দেখেও আসি। বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে। এই
হ্যাঁ দাদু ঠিক হয়ে যাবে। এই তোমার খিদে পেয়েছে না? মানে আজ তো চাইনিজ খাওয়ার কথা ছিল, আর সকাল থেকে তেমন কিছুই খাইনি। আরে ঠিক আছে, চাইনিজ খাওয়ার কথা তো ছিলই। ও আসে নাই তাতে কি আমরা তিনজনে খাবো? এই, চল 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 চলো দাদু, হ্যাঁ চলো। নেমত, নেমতের মা, আরে বৌমা, আর শিগগির আসো, জলদি আসো, তাড়াতাড়ি আসো। এমা এত হইচই করছো কেন? কি হয়েছে? আর বলতাছি। আর ওই বল্টু, বল্টু। জি স্যার। আর ওই বেটা তাড়াতাড়ি গিয়ে ওই মোড়ের দোকান তোর মিষ্টি লুই আয়। আনতাছি। 3-4 কেজি লুই আইস। আচ্ছা। এমা এত ভনিতা করছো কেন? যা বলার তাড়াতাড়ি বলো। বলতাছি, ধীরে ধীরে, খুশির খবর ধীরে ধীরে বললে মজা পাওয়া যায়। কি হয়েছে দাদু, জলদি বলো না, আমি তো সহ্য করতে পারছি না। বলতাছি, শোন, তোমরা সবাই মনোযোগ দিয়া শোনো। আমি সারাটা জীবন সততার নিষ্ঠার সঙ্গে চাকরি করছি। সেই চাকরি থেকে আমি এই বাড়ি করছি, গাড়ি করছি, ব্যাংক ব্যালেন্স করছি, পুরা সংসারটা চালাইবার ব্যবস্থা করছি। হ্যাঁ, তোমাদের লেখাপড়া শিখাইছি, মাইয়াদের বিয়ে শাদী দিছি। আমার এক মাইয়া তো কেনাডার মধ্যে খুবই শান্তিতে আছে, আল্লাহ ওরে শান্তিতে থাকো। এরপরে আমি রিটায়ার করার পরে চিন্তা করলাম তোমাদের সবাই নিয়ে আমি একটু সুখে স্বাচ্ছন্দ্যে দিনটা কাটাইয়া দেব। কিন্তু তোমরা সবাই মিললে আমার সঙ্গে যে ব্যবহার করছো তাতে আমি মনে খুব কষ্ট পাইছি। আমি তোমার বাবা, আমি তোমার শ্বশুর, আমি তোমার স্বামী, এই তোমরা সবাই মিললে আমার সঙ্গে যা ব্যবহার করছো, তওবা তওবা। মানুষের সাথে এরকম ব্যবহার করে, এই আমার কলিজার মধ্যে একটু দাগ লাগাইয়া দিছো তোমরা। তোমাকে ব্যবহারে অতিষ্ঠ হইয়া আমি একটা বিকল্প চিন্তা করছি। কেন সেই বিকল্প তুমি কল্পনাও করতে পারবা না, তোমার বিরুদ্ধে সেইটা। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিবাহ করব। এমা কি বললো? এ কি বলছে? আসমান থেকে পড়লাম মনে হয়। হ্যাঁ, যারা স্বামী বিলা কোনোদিন মনেই করলা না, সে একটা জায়গায় 10টা বিয়া করলে কি যায় আসে? অসম্ভব, এমন কাজ তুমি করতেই পারো না। 100 বার পারি। তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি চলিয়া যাইতে পারো, দরজা খোলা আছে, দরজা যদি বন্ধ থাকে সিটকানি আমি খুলিয়া দেবো, সোজা চলিয়া যাও। শুধু তুমি না, যে যার দিকে যাইতে পারে, আমার অসুবিধা নাই। তোমরা আমার পথে আর কণ্টক হইয়া থাইকো না। বাবা, এটা কিন্তু ভীষণ অন্যায়। যাবো না বাবারে, আঙ্গুল দিয়া পছন্দ মুখে যাওয়া আসে তাই বলো। হ্যাঁ, এটা অন্যায় না? তোমরা আমার সঙ্গে যা করছো এটা কি ন্যায় ছিল? বাবা, আপনি যদি এই বয়সে এরকম করেন তাহলে 10 জনে কি বলবে? 10 জনের গোষ্ঠী কি লাই? গত একটা বছর তোমরা সবাই মিললে আমার দৌড়ের উপর রাখছো। হ্যাঁ, তখন 10 জন ছিল কে? মা, তুমি কি সত্যি সত্যি বিয়ে করবে নাকি? সত্যই করবো, এবং সেইটা আগামী শুক্রবার। মা, আল্লাহ, এ কি সর্বনাশ হলো? বাবা, কি এমন সর্বনাশ করলো? এই শোন, আমরা যাইতে দে। এই বাবা, এই জামা, তুমি বসে রইলা কেন? ওই দিক দিয়ে আসো। আসো। বাতাসে একটু পানি দিয়ে বাতাসে কি হলো? আম্মা, আপনার প্রেশার বেড়ে গেছে, অত চিন্তা করবেন না, একটু ঘুমাবার চেষ্টা করেন। এই মেয়ে, জগে করে পানি নিয়ে এসছিস কেন? বালতি করে পানি নিয়ে যা। মা, বৌমা দেখে আমাকে ঘুমাতে বলে। বৌমা, আমি ঘুমাবো, শেষ ঘুমাবো বৌমা, শেষ ঘুমাবো। যে মানুষটা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না, সেই মানুষটা এখন আমি বাঁচবো না, বাবা, আমি সহ্য করতে পারছি না। বাবা, তোমরা যে সব এতিম হয়ে গেল, একদম এতিম হয়ে গেল। যেমন ও বাবা, তোমার শ্বশুর বিয়ে করবে, ঘরে সব মা আসবে, আমোদ ফুর্তি করবে, আর আমার ছেলে পেলেরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, মা পাবে না। এই আমি সহ্য করতে পারছি না। বাবা, তুমি এসব কি করছো বুঝতে পারছো? না, আমি কিছুই বুঝতে পারতাছি না।
আমি শুধু একটা জিনিস বুঝতে পারতাছি যে এত বছর আমি তোমাদের জন্য যা কিছু করেছি সেটা আমি ভুল করেছি, বুঝছো? এখন থেকে আমি আমার নিজের বিষয় ছাড়া আর কিছুই চিন্তা করব না। বাবা, বলছিলাম কি, সামনে আপনার নাতনির বিয়ে, সব কিছু ফাইনাল হয়ে গেছে। এই সময় এইরকম একটা পাগলামি না করলে হয় না? পাগলামি? আরে আরে সে বলে কি আমি শাদি করতে যাইতাছি আর সে বলে পাগলামি? হ্যাঁ, পাগলামির দেখছোটা কি? হ্যাঁ, এখন এমন পাগলামি শুরু হবে যে পুরো বাড়িটা সাঙ্গে উঠা যাবে। একটা বছর ধরে তোমরা আমার দৌড়ের উপরে রাখছো, এইবার 100 কিলোমিটার স্পিডের দৌড় দিয়াও কুলাইতে পারবা না। বাবা, আমি বলছিলাম কি, পুরো ব্যাপারটা আরেকবার ভেবে দেখলে হয় না বাবা? এখন আর ভাবা ভাবির কিচ্ছু নাই। আমি কন্যা পক্ষকে কথা দিয়ে এসেছি, তোমরা তো ভালো করেই জানো আমি এক জবানের মানুষ, মইরা যাব কিন্তু কথা পাল্টানো যাবে না, কথা পাল্টাবো না। এখন অনুষ্ঠানটা যেইভাবে সুন্দর হয় সেই চেষ্টা করো। যাও, গেলা না? যাও। তুমি দাদুকে যে বুদ্ধি শিখিয়ে দিয়েছো না, একেবারে কিস্তিমাত। তাই নাকি? হ্যাঁ, পুরো বাড়ি ওলটপালট হয়ে গেছে। দাদু তাহলে বিয়ে করছে? মেয়েও দেখা হয়ে গেছে, সব কিছু ফাইনাল। তাই নাকি? দাদির অবস্থা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। দাদি দাদুর সাথে যা করেছে সেই তুলনায় এটা কিছুই না। আচ্ছা, তুমিও আমার সাথে এরকম করবে নাকি? ফাজলামো হচ্ছে না? মোটেই না, আই এম ড্যাম সিরিয়াস। তোমার দাদা দাদির বংশের রক্ত তো তোমার শরীরেই বইছে, করতেও তো পারো। এতদিনে তুমি আমাকে এই চিনবে? যতই তোমার সঙ্গে মিশছি ততই তোমাকে অচেনা লাগছে। চিনবো কিভাবে? দুজন দুজনের কাছে যত অচেনা থাকবো ততই কিন্তু আকর্ষণ বাড়বে। তোমার এইসব ফিলোসফিক্যাল থট বাদ দাও তো, আগে গ্যারান্টি দাও তুমি তোমার দাদির মতো হবে না। ভবিষ্যতে কে কিরকম হবে তার গ্যারান্টি কি এখনই কেউ দিতে পারে? তা অবশ্য পারে না। তা এখন কোথায় যাবে? যেখানে তুমি নিয়ে যাবে। এক কাজ করি, চলো রিক্সায় চলে দুজনে মিলে ঘুরি। চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি কে? আমি আপনাকে মহল্লার কলিমুদ্দি বাবুর্চি। এখানে কি চান? বড় সাহেব আমার খবর দিছিল আগামী জুম্মাবার আপনাকে বিয়ার কাম আছে, কি কি আইটেম হইব সেই সব জিনিসের বাজার লিস্টিকরণ লাগবো। বেগম সাহেব অনকন মোরগ পোলাও হইব নাকি কাচ্চি বিরিয়ানি হইব? ও মা, বোবা হয়ে গেল নাকি? হায় হায়, এ আমি কি দেখলাম, এ আমি কি দেখলাম, এসব কি হচ্ছে এই বাড়িতে? ও বৌমা, বৌমা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মা, কি হয়েছে মা? কি হচ্ছে মা? আজরাইল এসেছে। হ্যাঁ, এসব তুমি কি বলছো? ড্রয়িং রুমে আজরাইল এসছে, জানিস? বাবুর্চির রূপ ধরে এইরকম করে বসে আছে, জানিস? আমি ঢুকতে আমাকে বলে কি, বেগম সাহেব মেনু কি হবে? এই মোরগ পোলাও হবে না কাচ্চি বিরিয়ানি হবে? ও বাবা নিয়ামত, তোরা একটা কিছু কর না, তোর বাবাকে ঠেকা না, ঠেকা নইলে তো সর্বনাশ হয়ে যাবে। কাকে বাবা ডাকবি? কি খবর? জি ভালো। আর সালামালাইকুম। ওয়ালাইকুম, বসো বসো বসো। আচ্ছা, আমারে দেখে তোমার কি মনে হয়? কি দাদু? মুরগা কক কক কক। ছি ছি ছি, কি বলছেন দাদু এসব? খবরদার আমারে দাদু বলবা না, তোমার সব বদমাশি আমি ধরে ফেলাইছি। তোমার মতন নাদুস আমার মতন নাদুস নাদুস দেখতে একটা মেয়ের মুলা ঝুলাইয়া আমারে সিলা সিলা খাবা এত সহজ না। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা পারবা কেন? তুমি তো কচি খোকা। আমার নাতনির সাথে যে প্রেম করো, ওর বাপ মারে চিনো? তোমারে পাইলে পিটাইয়া তক্তা বানাই দিব, কেরোসিন বের করে দিব। কেন দাদু? কেন সেটা ওনাদেরকেই জিজ্ঞেস করো। তোমার হাড্ডি দিয়ে গুড্ডি বানায় আকাশে উড়ায় ছাড়বো। আমি এত বছর ধরে বুকের মধ্যে যে ভালোবাসা লালন করছি তারা নিয়ে মজা করো, সে মজা আমি বাইর করে দেবো। আমি নিজে সোনালির বাপ মারে তোমাদের কথা বলে দেবো।
কি বলবেন দাদু? বলবো তুমি একটা চিট, বাটপার, আর এত লাফালাফি করো কেন? তুমি একটা ফাজিল। দাদু, আপনি আমাকে এসব কথা বলতে পারলেন? তুমি যদি আমার খোদার খাসি বলতে পারো, মোরগা কক 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 বলতে পারো, তাহলে আমি বলতে পারবো না কেন? সরি দাদু, সরি 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 সরি। ওইসব সরি টরিতে কোনো কাজ হবে না। তাহলে কি করতে হবে? আমার চেহারা দেখে তুমি বুঝো না এই মন কি চায়? আমার ভালোবাসার মানুষটার সাথে একবার দেখা করাই দাও, তাইলে তোমার 7 খুন মা। এই কথা, এটা তো কোনো ব্যাপারই না দাদু, আপনি এই বিষয়ে চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কাচ্চি বিরিয়ানি খাবা? আপনি এত করে যখন বলছেন তখন আর না করি কিভাবে? এত কইরা কোথায় বললাম, বললাম তো একবারই। চলো। তুমি আর নেই সে তুমি, জানি না কেন এমন হয়, জানি না কি ব্যাপার দাদি, মন খারাপ কেন? বসো বসো। বল, তোর দাদা এই বুড়ো বয়সে কি পাগলামি শুরু করেছে? সমাজে মুখই তো দেখাতে পারবো না। তুই একটা কিছু কর না। ব্যাপারটা আসলে জটিল হয়ে গেছে দাদি, কিন্তু আমি কি করব বলো? দাদু ভাই, তুই তো অনেক কিছুই করতে পারিস। তুই এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকবি? কিছু একটা কর না। কিভাবে? তোর দাদু তো তোকে খুব ভালোবাসে। আমার মনে হয় তুই যদি তোর দাদু ভাইকে খুব ভালো করে বুঝিয়ে শুনে বলতে পারিস, তাহলে হয়তো মেনে নিতে পারে। একটু চেষ্টা কর না। আমি বললেই দাদু শুনবে? কেন শুনবে না? ঠিক আছে, আমি বলবো। তাহলে যা। এখনই? হ্যাঁ এখনই। এগুলো কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। ঠিক আছে, যাচ্ছি। কি করছো দাদু? এই একটা গেস্টের লিস্ট করতেছি, বুঝছস? আমার এই কলেজ ফ্রেন্ড আর স্কুল ফ্রেন্ড এরা যারা আসিল আর কি, এইগুলো ম্যাক্সিমাম 3 ভাগ তো মই দিয়ে গেছে। যে কয়টা আছে নাম মনে করে লিখতেছি। তুই আমার একটু সাহায্য করিস না? আমি তোমাকে সাহায্য করতে আসিনি দাদু, আমি এসেছি তোমার সাথে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে। গুরুত্বপূর্ণ ব্যাপার? গুরুত্বপূর্ণ ব্যাপার ক ক, কিন্তু আমারও সময় নেই, তাড়াতাড়ি ক। দাদু, তুমি বিয়েটা করো না। করতাম না কেন? তোমার যা বয়স, তাতে এখনই ব্যাপারটা খুবই বেমানান। তাছাড়া তুমি শুধু নিজের কথাটাই ভাবছো, বাড়ির আর কারোর কথা তুমি ভাববে না। না, এগো কথা আমি আর ভাবতে চাই না। এগো কথা অনেক ভাবছি, ভাবতে ভাবতে আমার জিন্দেগিটা শেষ হয়ে গেছে। আমি এগো কথা আর ভাবতেই রাখি না। আহা দাদু, মানুষই তো ভুল করে, তুমি ওদের ক্ষমা করে দাও, দেখবে ওরা আর কোনোদিন তোমাকে অবহেলা করবে না। করুক না, অবহেলা করুক, আমার কিচ্ছু যায় আসে না। অবহেলা করে করবোটা কি? আমি তোরে কই, আমি যেটা সিদ্ধান্ত নিছি বিবাহ আমি করবই, এটা আমার ফাইনাল কথা, শেষ কথা। এটাই তোমার শেষ কথা? এইটাই আমার শেষ কথা, বিয়ে আমি করবই। কি কেসে গা? মজা 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 মারে ফজা ভাই, মজা। ভাই, কি তোমার একটা কথা জিজ্ঞেস করি? জিগা। তোমার বয়স কত? আমার তো বয়সের হিসাব আছে। তোর গিয়া এই মাগে 63 পুরো হইব। 63? আচ্ছা, আমার বয়স কত? তুই তো আমার থেকে 20 বছরের ছোট। কত হইব? 40-42? তাহলে একটা কথা জিগাই তোমার। জিগা। এই দুনিয়াতে কি ইনসাফ নাই? ইনসাফ? আর আমি তো একই সঙ্গে চাকরি করতাম, রিটায়ারও এক লগেই করছি। এতদিনে বাচ্চা রয়েছে না, মরে গেছে কে জানে। আর আমি সেই ইনসাফ সাহেবের কথা কইতেছি নাকি? আমি কইতেছি তোমার কথা, তোমার ইনসাফের কথা। নিজে বিয়ে করলা, ছেলেটারে বিয়ে দিলা, নাতনির বিয়ে আবার চেষ্টা করতেছো, আবার নিজে পায়তারা করতেছো আর একটা বিয়ে করার। আর আমার দিকে তোমার কোনো নজরই নাই। তুমি একটা পাষাণ। তোমার দুলাভাই কইতেও আমার খারাপ লাগে। কেন? তোর আবার কি হলো? তোমার মুখের দিকে তাকা ধরতারি,
আমার মুখের দিকে তাকায় তোমার কি একবারও মনে হয় না এই সাবালক শালকটারে একটা বিয়া করাই দেই? হয়, মনে হয়। তোরে দেখলেই মাঝে মাঝে মনে হয়, আবার এটাও মনে হয় যে এখন তো তুই একলা আমার গাড়ির উপর বইয়া খাইতেছস, বিয়া করে দিলে তো দোকলা খাবি। 1 বছর পরে হবে 3 লাখ, 4 বছর হবে 4 লাখ। এগুলির মধ্যে আমি নাই, চোরটা কাম কাজের মধ্যে নাই, বিয়া করে না তালে আছে। তুমি আমারে ভাতের খোটা দিলা দুলা ভাই? কেন, কোনো অন্যায় করছি? এখন তো খালি খোটা দিছি। 2 দিন পরে যখন কন্ড ধইরা মাথার মধ্যে 2টা ঠুয়া দেবো, তখন বুঝবা দুলাভাই রাতর কারে কয়। লাগবো না আমার দুলা ভাই রাত। কই যাস? কাম আছে, শোনস না? সময় নাই। আরে কথা আছে। আরে দূর যা। আরে কিছু কম না। না বিশ্বাস করি না তোমারে। কথা আছে, শোন। বিয়া করবি না? বটকু খুশি কত। ঠাকুর, বৌমা, ও বৌমা, 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 ও বৌমা, বৌমা, কোথায় তুমি? গেল কোথায়? কি হলো আম্মা? কি হয়েছে? ও বৌমা, ওই যে না ছাগল চলে এসেছে, ডেকোরেটর চলে এসেছে, সবাই চলে আসছে। এখন ওই যে আমার ভাইটা, বোকা ভাইটা, ও তোমার শ্বশুরের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। এখন আমি কি করবো বৌমা? আমি কি করে বলবো আম্মা? বৌমা এ কি বলে? দেখো আমি অনেক করে বলেছি তোমাদের, তোমরা যদি তোমার শ্বশুরের দিকে একটু খাতির যত্ন করতে, একটু আদর করতে, একটু ভক্তি শ্রদ্ধা করতে, খাওয়া দাওয়াটা দেখতে, তাহলে কি আজকে এরকম হতো? এখন সব দোষ আমাদের উপর দিয়ে দিলেন, তাই না? আপনি আপনি নিজে কি করেছেন? আপনি ওনার সঙ্গে কোনোদিন একটু ভালো ব্যবহার করেছেন? ওনার কথার একটু মূল্য দিয়েছেন? হ্যাঁ, আপনি আপনি সারা জীবন তো কিছুই করেননি ওনার জন্য। আমি জীবনে অনেক দজ্জাল মহিলা দেখেছি, কিন্তু আপনার মতো দজ্জাল মহিলা আমি এই জীবনে দেখিনি। আমি দজ্জাল? আমি দজ্জাল? তাহলে তুমি কি? তুমি কি? দেখেন আম্মা, আপনি সবকিছুর মধ্যে আমাকে জড়াবেন না, এটা আপনার খুব খারাপ অভ্যাস। তুমি কি করবে? তুমি কি করবে? হ্যাঁ, কি করবে? আপনি যেমন কথা বলতে জানেন, আমিও জানি, শুধু বলি না। এখন থেকে কিন্তু আমি বলা শুরু করব। কি বলবে? কি বলবে? তুমি আমাকে কি বলবে? কি বলবো? কি বলবো? শুনবে? বলবে? আচ্ছা ঠিক আছে, বলছি। আপনি আপনি আমি আমি আগে যেটা বলেছি। এই বাবা, এই বাবা, তুমি আপনি সারাটা জীবন আমাকে কষ্ট দিয়েছেন। আমি বাবা, অবশ্যই এতদিন ধরে বোনের জামাই ঘাড়ের উপর বসে বসে খাচ্ছ, ঘুমাচ্ছ, ফুটানি করছো, লজ্জা করে না তোমার? যে ছেলে নিজের বাপরে 1 পয়সার দাম দেয় না, সে আসছে লজ্জার কথা বলতে। তোমার মতন যদি আমার কোনো ছেলে থাকতো না, ঘাড় ধরে বাইর করে দিতাম। মামা, তোমার মতো বেকার মামাকে আমি কখনো পুষতাম না, পারলে আজই বিদায় করে দেই। দেখছস কারবারটা, দেখছস? একটা শুভ কাজে যাইতেছি, সবাই কোথায় আমারে হাসি মুখে বিদায় দিব, তা নিয়ে মুখ গোমরা করে খাড়াই রয়েছে। যত সব অলক্ষিত। এই যে শোনো না, শোনেন, আমি আমি আপনার কাছে হাত জোর করি, আপনি যাবেন না। যাবেন না বললে তো হবে না, যাওয়ার ব্যবস্থা তো তুমিই করে দিছো। এখন পায়ে ধরলেও কোনো লাভ হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার সাথে আমি আর কখনো কোনো খারাপ ব্যবহার করব না, অবাধ্য হব না। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে চলবো, তবু আপনি যাবেন না। আমি জীবিত থাকতে আপনি এই কাজ করতে পারবেন না। তুমি খুব ভালো করে জানো আমি এক কথার মানুষ, আমার জবান এক। পৃথিবী উল্টায় গেলেও আমি আমার জবান পাল্টাইতে পারবো না। এখন সরো যাও, কন্যাপক্ষ খুবই চিন্তা পড়ে গেছে, বিশেষ করে আমার শ্বশুর আব্বা, ওনার হার্টের ব্যারাম আছে। তুমি তোমার ভুল বুঝতে পারছো, এই জন্য আমি খুবই খুশি। সরো সর দাদি। আসো ডার্লিং। বাই দাদি। ও বাবা, চলে গেল তো। কিছু একটা করো না বৌমা, কিছু একটা করো। এই চলো তো, চলো।
সমাজে আর মুখ দেখাবার উপায় নেই। আমি আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। ছি 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 ছি। আমাদের এত অনুরোধের পর বাবা এই কাজটা করতে পারলো? আমাদের কথা একবারও ভাবলো না? দেখো, একটা মানুষ যত অপরাধী করুক, ওভাবে ক্ষমা চাওয়ার পরও ছি 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 ছি। না না, আমি আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এক মুহূর্ত থাকবো না। মা, তুমি আর কেঁদে কি করবে? যা হওয়ার তা তো হবেই। আমরা এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আম্মা, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমি এই বাড়িটার মধ্যে থাকলে যে আমার চারপাশ থেকে মনে হবে আমার দম আটকে আসতেছে। আমাকে নিয়ে চলো বৌমা। আপা, তুমি যদি চলে যাও তাহলে আমি এই বাড়িতে থাকবো কি করে একা একা? আমারও নিয়ে যাও। থাকুক বলে ভাই একা একা ফুর্তি করুক। এই, তুই আমাদের সাথে যাস। আসো আসো আসো। আয় বাবা, ওকে। ও হইল আমাকে সোনালির জামাই। সোনালির জামাই? কি বলছো তুমি? তোমরা জোর কইরা মেয়েটারে অন্য জায়গায় বিয়া দিয়ে দিবা আর মেয়েটা সারা জীবন পস্তাইব, সেই জন্য আমি নিজেই ওর বিয়াটা দিয়া দিলাম। ঠিক আছে? কিন্তু বাবা, আমাদের দুজনের অনুমতি না নিয়ে আপনি হুট করে। বৌমা, একটা ভালো কাজের জন্য কারো অনুমতি লাগে না। আচ্ছা, তোমরা এটা কি করে ভাবো যে তোমাদের থেকে আমি কম বুঝি? আমি কি বুঝুক্ষর কম নাকি? হ্যাঁ, আমি যা করছি মেয়েটার ভালোর জন্যই করছি। তুমি বিয়ে করনি? করতেই তো গেছিলাম, কিন্তু বিয়ার আসরে বৈশা তোমার চেহারাটা মনে পড়ে গেল, তাই বিয়াটা আর করতে পারলাম না। চিন্তা করলাম যে বুইরা হইয়া গেছি, আর কয়দিনই বা বাঁচো, আর একটা বিয়া করে বেজার লাগাম না। কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নাই। ওই মেয়েটারে কিন্তু স্ট্যান্ড বাই রেখেছি। কোন রকম ভেজাল করবার সাহায্য যদি দেরি করো তাহলে এই শেরওয়ানি কিন্তু আবার বিন্দু। না না না, কেউ তোমার কথা বেড়ে যাবে না। তুমি যেভাবে বলবে আমরা সবাই ওইভাবে চলবো। দুলা ভাই, এখন থেকে তুমি আমার পিএস। হ্যাঁ ডাক্তারি, আমি তোমার পিএস। তুমি যা বলবা সেটা করার জন্য সব সময় তোমার পাশে আমি হাজির। জামজামি না, চামচামি করছে না ও। ও এখন থেকে ঠিক ঠিক তুমি যা বলবে সেভাবে করবে। ও তোমার পিএস। আচ্ছা ঠিক আছে, থাকলে তো ভালোই। খাওয়া তো রেডি আছে নাকি? তো চলো সবাই খাইয়ে নেই। এই নে মা, বৌমা, এই জামাই আর মাইয়ার ঘরে তোলো। কিন্তু বাবা, আবার এই তোমার দাদাকে সালাম করো আগে। তোর লাগবো না, ওষুধটা খুব কামে লাগছে। এক ঢিলে দুই পাখি।